একটি জানাজা, পেছনে জয় বাংলা স্লোগান। একটি মৃতদেহ, যার পরিচয় তিনি একজন রাজাকারের উত্তরসূরি। কিন্তু গল্পের মোড় এখানে নয়, গল্পের মোড় সেখানে, যেখানে 18 কোটি মানুষের আবেগের ক্যাপ্টেন আজ নিজের জন্মভূমিতে দাফন হতে ভয় পাচ্ছেন। যিনি মাঠ কাঁপাতেন, তিনি আজ কেন ইঁদুরের মতো গর্তে লুকিয়ে? কেনই বা বলছেন আমার লাশ নড়াইলে নিও না? এটা কি আবেগ? সাবেক স্বৈরাচারের বিআই, শান্তি কমিটির চেয়ারম্যানের ছেলে, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, যার দাফন নিয়ে যাওয়া হলো জয় বাংলা স্লোগান দিতে দিতে। অবাক হচ্ছেন? হওয়ারই কথা। যেখানে মুসলিম রীতিতে কালেমা পড়ার কথা, সেখানে তারা রাজনৈতিক স্লোগান দিচ্ছে। এটাই প্রমাণ করে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা উগ্র ধর্মের নাম। দ্বীনি ইলাহির মতো তারা নতুন এক ধর্ম তৈরি করেছে। এই ধর্ম দুর্নীতির, এই ধর্ম গুমের, এই ধর্ম বিজাতীয় স্লোগানকে কবরের ওপার পর্যন্ত নিয়ে যাওয়ার। তাদের কাছে দেশ মানেই ক্ষমতা, আর ক্ষমতা মানেই মানুষের রক্ত চুষে খাওয়া। এবার আসি আপনাদের সেই ম্যাশের কাছে। মাশরাফি বিন মুর্তজা বা সাকিব আল হাসানের মতো ব্যক্তিদের মিডিয়ার মাধ্যমে নতুন করে নির্দোষ বা স্বাভাবিক হিসাবে প্রমাণের যে চেষ্টা চলছে। মাশরাফি কি সত্যি নির্দোষ? মাশরাফি, আপনি ভিডিও বার্তায় আবেগ দেখাচ্ছেন, বলছেন আপনার লাশ যেন নড়াইলে না নেওয়া হয়। মাশরাফি সাহেব, আপনি কে এটা বলার? আপনার লাশ কোথায় যাবে তার ঠিক করার অধিকার আপনি সেই দিনই হারিয়েছেন, যেদিন আপনি 18 কোটি মানুষের নেতার মুকুট খুলে খুনি হাসিনার 300 দালালের একজন হওয়ার লোভে মত্ত হয়েছিলেন। খেলোয়াড় পরিচয়ের আড়ালে মাশরাফি ছিলেন একজন সক্রিয় রাজনীতিবিদ। 2018 থেকে 2024 পর্যন্ত অবৈধ সংসদের সদস্য হিসেবে তিনি হাসিনাতন্ত্রের প্রতিটি অন্যায়ের বৈধতা দিয়েছেন। নিজের চোখে দেখেছেন দিনের ভোট রাতে হতে, সংসদকে অবৈধ হতে দেখেছেন, কিন্তু আপনি প্রতিবাদ করেননি। কেন করবেন? আপনাকে তো তখন সংসদের হুইপ হওয়ার স্বাদ দেওয়া হয়েছিল। দেশে যখন গুম খুন আর ছাত্র হত্যা চলছিল, তখন একজন জনপ্রতিনিধি হয়েও তিনি টু শব্দটুকু করেননি। এই নীরবতা আর পদ আঁকড়ে থাকা কি তাকে অপরাধী হিসাবে সাব্যস্ত করার জন্য যথেষ্ট নয়? 2024-এর জুলাইয়ে যখন শিশুকে পর্যন্ত পাখির মতো গুলি করে মারা হচ্ছিল, তখন এমপি মাশরাফি ছিলেন নিশ্চুপ। ব্যারিস্টার সুমন সরাসরি হুমকির পথ বেছে নিলেও মাশরাফির নীরবতা ছিল খুনি সরকারের প্রতি পরোক্ষ সমর্থন। 2018 থেকে 2024 পর্যন্ত দেশে চলা অগণিত গুম খুনের দায় একজন সংসদ সদস্য হিসেবে তিনি এড়াতে পারেন না। অথচ আজ খালেদ মাহমুদ সুজন ক্রিকেটের দোহাই দিয়ে তাকে স্বাভাবিক জীবনে ফেরানোর যে সফট ন্যারেটিভ তৈরি করছেন, তা হাজারো লাশের উপর দিয়ে দাঁড়িয়ে মাশরাফিকে নির্দোষ প্রমাণের এক ব্যর্থ চেষ্টা ছাড়া আর কিছুই নয়। খালেদ মাহমুদ সুজন মাশরাফির 2 বছরের ট্রমা নিয়ে চিন্তিত, কিন্তু তিনি কি সেই হাজারো পরিবারের ট্রমা দেখেছেন যাদের স্বজনরা হাসিনার আমলে গুম বা খুন হয়েছে? ইলিয়াস আলীর মতো শত শত মানুষ হারিয়ে যাওয়ার সময় মাশরাফি ছিলেন ক্ষমতার অংশ। এমনকি গত 3-4 আগস্ট নড়াইলে যখন 4 জন মানুষ প্রাণ হারালো, মাশরাফি কি একবারও প্রতিবাদ করেছেন? নিজের দলের ক্যাডারদের হাতে নিজ জেলার মানুষ খুন হওয়ার দায় স্বীকার না করে আজ তিনি আবেগী কার্ড খেলছেন। অপরাধ স্বীকার না করে উল্টো ভিকটিম সাজার এই চেষ্টা শহীদদের রক্তের সাথে বেইমানি। যারা খুনিদের পক্ষ নেয় এবং যারা খুনের দায় স্বীকার করে না, ন্যায় বিচারের স্বার্থে উভয়েরই জবাবদিহিতা নিশ্চিত হওয়া প্রয়োজন। মাশরাফি কি একবারও স্বীকার করেছেন যে তার শাসনামলে শত শত গুম খুন হয়েছে? ক্ষমতার মোহ তাকে এতটাই অন্ধ করেছিল যে তিনি খুনি হাসিনাকে ফ্রি লাইসেন্স দিয়ে গেছেন। আজ পলক দীপুমণিরা জেলে থাকলেও মাশরাফি পলাতক। এই কাপুরুষতা প্রমাণ করে তিনি কতটা অপরাধী। বিরক্ত রাস্তাঘাট বা কালভার্ট বানানোতে নয়, বিরক্ত হলো অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানোয়, যা মাশরাফি করতে ব্যর্থ হয়েছেন। 4 আগস্ট মাগুরায় সাকিবের বাবার নেতৃত্বে এবং নড়াইলে মাশরাফির বাবার ইশারায় যে রক্তবন্যা বয়ে গেছে, তার দায় এই 2 তথাকথিত হিরোকে নিতেই হবে। হাজারো লাশের উপর দাঁড়িয়ে আজ তাদের ট্রমার গল্প শোনানো জনগণের সাথে চরম ধৃষ্টতা ছাড়া আর কিছুই নয়। মাশরাফি, সাকিব কেবল ক্রিকেটারই নন, এরা এক একজন পেশাদার খুনি। মাশরাফি নিজের ব্যবসা ক্যারিয়ার আর জনপ্রিয়তা ঠিকই বোঝেন, কিন্তু হাসিনার ফ্যাসিজম আর 250 টাকা থেকে 1200 টাকার কাঁচামরিচ তার চোখে পড়ে না।
অন্যদিকে সাকিব টাকার নেশায় জুয়ার বিজ্ঞাপন থেকে শুরু করে সব করতে পারেন, অথচ ৩-৪ আগস্ট মাগুরায় নিজের বাপের নেতৃত্বে ৩ জন খুন হওয়ার পরও তিনি লন্ডনে বসে বিদ্রুপাত্মক স্ট্যাটাস দেন। এই অসভ্য জানোয়াররা ক্ষমতার লোভে অন্ধ হয়ে খুনি হাসিনাকে মানুষ মারার ফ্রি লাইসেন্স দিয়েছিল। এদের ক্ষমা করার অর্থ হলো ভবিষ্যতে আরো ১ ডজন জানোয়ার পয়দা করা। আগে এদের গণহত্যার বিচার হতে হবে, তারপর অন্য কিছু। এদেশের মানুষ এই খুনিদের আর মাঠ কাঁপাতে দেবে না। আর যারা এদেরকে নর্মালাইজড করার চেষ্টা করবে, মাঠে নামানোর চেষ্টা করবে, শুধু তাদেরকে মাঠে নামিয়েই দেখুন, জনগণও হাত গুটিয়ে বসে থাকবে না। আপনারা ক্ষমতায় থেকে তাদের কালো টাকার কাছে বিক্রি হতে পারেন, কিন্তু এদেশের জনগণ কারো কাছে বিক্রি হয় না। সাহস থাকলে অন্তত একবারের জন্য ঝুঁকি নিয়ে তাদেরকে মাঠে নামানোর চেষ্টা করে দেখতে পারেন, তখন বুঝবেন জনগণ আপনাদের সাথে কি করে। মাশরাফি বিন মর্তুজা, এদেশের মানুষ আপনাকে ভালোবাসার সিংহাসনে বসিয়েছিল, কিন্তু আপনি সেই সিংহাসন বিক্রি করে দিয়েছেন এক স্বৈরাচারের পায়ের কাছে। আজ আপনি নড়াইলের কবর চান না, কারণ আপনি জানেন নড়াইলের মাটি আপনার মতো বিশ্বাসঘাতককে গ্রহণ করবে না। ইতিহাস কাউকে ক্ষমা করে না। আপনি বীর হয়ে জন্মেছিলেন ঠিকই, কিন্তু আপনি আজ ইতিহাসের আস্থা করে এক ঘৃণিত নাম। মানুষের হৃদয়ে আপনার মৃত্যু সেই দিনই হয়ে গেছে যেদিন আপনি বিবেকের বদলে ক্ষমতার গোলামি বেছে নিয়েছিলেন। আপনার লাশ কোথায় যাবে তা নিয়ে ভাববেন না, ভাবুন ওই আকাশের মালিকের কাছে কি জবাব দেবেন, যখন প্রতিটি লাশের রক্ত আপনার কাছে হিসাব চাইবে। বিচার হবেই, আজ নয়তো কাল। দর্শক, মাশরাফি বিন মর্তুজার বিষয়ে আপনি কি ভাবছেন? আপনার মস্তিষ্কে থাকা ভাবনা কমেন্টে জানান। নিয়মিত আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।